সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে বরাবরের মতো একটি ধানের প্রতিবেদন করতে যাচ্ছি। আমার সম্মুখে যে ধানটি দেখতে পাচ্ছেন, এইটি ব্রি কর্তৃক সদ্য উদ্ভাবিত বুড়ো মৌসুমের স্বল্প মেয়াদী উচ্চ ফলনশীল একটি ধান। সেটা হচ্ছে ব্রি ধান 113। আমাদের বাংলাদেশে জনপ্রিয় একটি জাত রয়েছে, সেটি হচ্ছে ব্রি ধান 29। এখন যেহেতু ব্রি ধান 29-এর ভিতরে ব্লাস্ট ধরে, পচন ধরে, বিভিন্ন রোগবালাই এবং পোকামাকড় আক্রমণ করে, তাই ব্রির বৈজ্ঞানিকেরা ব্রি ধান 29-এর সাথে ক্রস করে একটি উন্নত জাত তৈরি করেছেন। সেটি আমার সম্মুখে যেটি দেখতে পাচ্ছেন, এই ধানটাই, এটা হচ্ছে ব্রি ধান 113। এখন প্রশ্ন হলো, আপনারা ব্রি ধান 113 বুড়োতে কেন লাগাবেন? ব্রি ধান 113 আপনারা বুড়োতে লাগাবেন এই কারণেই, আপনি আমাদের বাংলাদেশে ব্রি ধান 28 এবং 29 ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু 29 ধানটা একটা উচ্চ ফলনশীল জাত, ঠিক আছে, এটা কিন্তু আপনার অনেক সময় দীর্ঘমেয়াদী একটি ধান। কিন্তু এই 113 এটি একটি স্বল্প মেয়াদী ধান, অর্থাৎ আপনার 28-এর সাথে আসবে। আপনার এই ব্রি ধান 113 আমার সম্মুখে যে ধানটি দেখতে পাচ্ছেন, একে 139 থেকে 47 দিন এর ভিতরে হারভেস্ট করতে পারবেন আপনি। চারা থেকে একদম চারা থেকে কাটা পর্যন্ত, হারভেস্ট পর্যন্ত 139 থেকে 147 দিন সময় লাগবে, যেখানে 128-এর জীবনকাল হচ্ছে 145 দিন, অর্থাৎ 28-এর সাথে আসবে। ধানটা আসবে 28-এর সাথে, কিন্তু আপনি ফলন পাবেন 29-এর চেয়েও বেশি। অর্থাৎ এই ব্রি ধান 113 এবং 114, আমি আগে 13-র বৈশিষ্ট্যগুলো বলবো, তারপরে 14-র বৈশিষ্ট্য আপনাদেরকে বলতেছি। এই 113 আপনি ভালোভাবে যদি ফলন ফলাইতে পারেন, সুষমভাবে করতে পারেন, চাষাবাদ করতে পারেন, তাহলে এই ব্রি ধান 113 আপনি 33 থেকে বিঘায় 34 মণ প্লাস ধান হবে, সঠিকভাবে ফলন ফলাইতে পারলে। এটি আপনি আগাম ধান আসতেছে, আগাম, এবং ফলন পাচ্ছেন বেশি। অর্থাৎ ব্রি ধান 29-এর যে জনপ্রিয়তাটা ছিল, এই জনপ্রিয়তাটা এই 113-র ভিতরে ব্যাপক আকারে সারা বাংলাদেশে এর জনপ্রিয়তা পেয়ে যাবে। কারণ এই ধানটা বিশেষ করে যারা হাওর এলাকায় আছেন, তারা নিশ্চিন্তায় নিঃসন্দেহে লাগাইতে পারেন, রোপণ করতে পারবেন। এটা আপনার 28-এর সাথে কাটতে পারবেন, কিন্তু ফলনটা পাচ্ছেন আপনি প্রতি শতকে 1 মণ, অর্থাৎ 33 শতকে 34 মণ সামথিংও হতে পারে। যেখানে 29 কিন্তু আপনার এতটা ফলন আসে না। আর 29-এর জীবনকাল দেখছেন 160 দিন। 29-এর চেয়ে আপনি 15 দিন আগে রোপণ করতে পারতেছেন। 15 দিন মানে কি হাফ মাস, মানে অনেক ব্যাপার স্যাপার। তাই আমি আশা করি বাংলাদেশের কৃষক যারা আছেন, এই ধানটা ব্যাপক আকারে চাষাবাদ করবেন আশা করি। আর এই ধানের, এই ব্রি ধান 113, এটি একদম 29-এর বিকল্প, হুবহু 29-এর মতোই ধানটা। এরপরে 114 হলো, এটার জীবনকাল একটু এই 113 চেয়ে বেশি, ওইটা 155 থেকে 56 দিন, অর্থাৎ 29-এর চেয়ে 5-6 দিন আগে আসবে। 29-এর চেয়ে 5-6 দিন সময় জীবনকাল কম। ওই ধানটি ব্লাস্ট প্রতিরোধী। আমরা জানি সারা বাংলাদেশে ব্লাস্ট রোগটা ব্যাপক আকারে বিস্তার ঘটেছে,
কৃষক ধান চাষ করলে একটা আতঙ্কের ভিতরে থাকে যে কখন জানি ধানের ভিতরে ব্লাস্ট ধরে যায়। এই ধান 114 এটি ব্লাস্ট প্রতিরোধী একটি ধান। এই ধান রোপণ করলে আপনার ব্লাস্টের কোনো চিন্তা ভাবনা করতে হবে না। ধান 114 একটি উচ্চ ফলনশীল জাত। ওটি 33 শতকে 34 মণ প্লাস ভালো ফলন ফলাতে পারলে, সঠিক পরিচর্যা করতে পারলে 34 মণ প্লাস ধান হবে। অর্থাৎ ব্রি কর্তৃক উদ্ভাবিত যত প্রকার ধান আছে সবচেয়ে তন্মধ্যে 3টি ধানের ফলন বেশি, তা হচ্ছে ব্রি ধান 108, এই ব্রি ধান 113, ব্রি ধান 114। এই 3টা ধানই আপনার প্রতি শতকে 1 মণ পর্যন্ত ফলন আসবে যদি সঠিকভাবে ফলন ফলাইতে পারেন। অর্থাৎ ব্রি থেকে এখন যতগুলা নতুন আপডেট আসতেছে সবগুলা কিন্তু আপনার উচ্চ ফলনশীল জাত। এবং এই 113-14 দুইটার বাতি আপনি খেতে পারবেন। এই দুইটার বাতি 28 চাউলের মতো ভাত হবে। তাই বাংলাদেশের কৃষক যারা আছেন তারা আশা করি এই নতুন ধানগুলো চাষাবাদ করবেন। যারা এগুলা বীজ নিতে চান তারা আগামী বড় সিজনে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার কাছ থেকে নিতে পারবেন, যোগাযোগ রাখেন। আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল, পিতার নাম বাহাদুর মন্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারেশ্বর গ্রাম। বাড়িটা হচ্ছে মন্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01911795098 অথবা 01835504853। তাই যারা এই 108, 113, 114 এইসব ধানের বীজ সংগ্রহ করতে চান তারা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন, অথবা আমার ঠিকানা বাড়ি থেকে এসে নিয়ে গেলে নিয়ে যেতে পারবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আগামী দীর্ঘায়ু কামনা করে এবং আগামী কৃষি প্রজেক্টগুলো যাতে আপনারা ভালোভাবে ফলাইতে পারেন সেই দোয়াই করে এবং সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।